ওই দিন পর্যন্ত অন্তত থেকে যাও। যাক বাবা, ভালোই হয়েছে। এখন রাজু চলে যাওয়াটা যত তাড়াতাড়ি হয় আমার জন্যই ভালো। ফস করে যদিও আমার এই ফেক ব্যাপারটা ধরে ফেলে, আজ তো প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। আর কদিন কাটিয়ে দিতে পারলে বিষয়টা আমি নিজেই শেষ করে দেবো। এখন ধরা পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, তার থেকেই ভালো। আমাকেও লাজু কথাটা বলেছে, আমিও এটাই বলেছি। কি হয়েছে যে তোর রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে চলে যেতে হবে? আরো কয়েকটা দিন থেকে যা, তাই না? কিন্তু ও তো রাজি নয়, আজকেই পারলে চলে যায়। তো তারা কি সেরে তোর? লাজু, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি খুব অকৃতজ্ঞ। মানে এই কৃষ্ণ, কি বলছিস কি তুই? দাদা ভাই, ঠিকই তো বলছি। এতদিন ওই বাড়িতে থাকলো, খেলো, নিশ্চিন্তে পড়াশোনা করলো। এখন যেই বাড়িতে একটা কাজের সময় এগিয়ে আসছে, অমনিও পাড়ানোর মতলব করছে। আহা কৃষ্ণ, তা কেন হবে? ও তো একটা নর্মাল কথা বলেছে, রেগে যাচ্ছিস কেন? ওর তো কথাই ছিল রেনোভেশন চলবে, সেই সময়টা এখানে থাকবে। হোস্টেল এখন রেডি হয়ে গেছে, তাই চলে যাওয়ার কথা বলছে। যেটুকু আমি সব শুনেছি, সব বুঝেওছি, আমি একটা খুব নর্মাল কথাই বলছি। রাজু, তোমার এই চলে যাওয়ার ডিসিশনটা শোনানোর আগে একবারও মনে হলো না মূল্যতা যতদিন এই বাড়িতে আছে, অ্যাটলিস্ট ততদিন তোমার এই বাড়িতে থাকা উচিত? বনলতা দিদির বাপের বাড়ি ফেরার তারিখটা এখন ঠিক হয়নি, আর আমি এখন না ফিরলে আমার রুমটা চলে যেতে পারে। অন্য কাউকে যদি আমার ঘরটা দিয়ে দেয় তাহলে আমার মানে মুশকিল হয়ে যাবে অনেকটা। তুমি তো সেলফিশ হও কি করে? তুমি যখন বিপদে পড়েছিলে আমরা তোমার পাশে ছিলাম। যখন বনলতার একটা স্পেশাল কেয়ার দরকার, তুমি থাকলে যখন আমরা একটু মেন্টালি রিল্যাক্স থাকি, তখন তুমি চলে যাওয়ার কথা বলছো। হ্যাঁ, সেটা ঠিক। পুরোপুরি না হলেও একজন হাফ ডাক্তার বাড়িতে থাকে বলে আমরা নিশ্চিন্ত থাকি। বাবা, ও আমাদের নিশ্চিন্ত থাকাটা সহ্য করতে পারছে না। ও ভাবছে বিনা পয়সা আমরা ওকে নিয়ে ডাক্তারি করিয়ে নিচ্ছি। আহা, তুমি এত রাগারাগি কেন করছো ওর ওপর? কেন এভাবে কথা বলছো? ওদের তো কিছু নিয়ম থাকে অনুভব। এত কষ্ট করে একটা রুম পেয়েছে বেচারি। সেইও আমাকে টাচ করতে দিল না। আছে আছে কিছু তো রহস্য আছে বনলতা প্রেগনেন্সিতে। সেই রহস্য আমাকে ফাঁস করতে হবে, খুব সাবধানে, কোনো জোর না করে, কোনো সিন ক্রিয়েট না করে। আচ্ছা, বাড়ির সকলে তো দক্ষিণেশ্বর গেছে, লাজু নিচে আছে, ওর সঙ্গে কথা বলবো। ওকে বলবো একবার বনলতার চেক আপ করতে, বলে দেখি। কিন্তু লাজুই বা হঠাৎ করে চেক আপ করতে রাজি হবে কেন? আচ্ছা, আমি যদি বলি যে বনলতার চোখ মুখটা কেমন ফোলা ফোলা লাগছে, একটু দেখে দাও, তাহলে নিশ্চয়ই লাজু মানা করতে পারবে না। তারপর আমি দাঁড়িয়ে থেকে চেক আপ করাবো। লাজু এক নিমেষে বুঝে যাবে বনলতার প্রেগনেন্সি সত্যি না মিথ্যে। রাইট, এটাই আমি করব। আজই এই নাটক শেষ হোক। বড়ের সঙ্গে প্রেম করতে করতে তো কোনো সময় জ্ঞান থাকছে না। ব্রেকফাস্টের টাইমটা চলে যাওয়ার পর খাবারটা নিয়ে গিয়ে কি কাজটা দেখাবে তুমি? কি আজে বাজে কথা বলছো তুমি? আমার মোটেও দেরি হয়নি, আমি কাজ করতে করতেই কথা বলছি। তুমি সবসময় এমন খারাপ ভাবে কেন কথা বলো আমার সাথে, বলতো? কেন এরকম করো তুমি? তুমি যেটা ডিজার্ভ করো আমি সেটাই করছি। আর দেরি হয়েছে কি হয়নি তুমি বুঝবে কি করে? বরের সঙ্গে তো গল্প করতে করতে ব্যস্ত। মানে সকাল সকাল উঠে প্রথম কাজ হচ্ছে বরের সঙ্গে কথা বলা। দারুণ ইমপ্রুভমেন্ট হচ্ছে কিন্তু লাজু তোমার। হ্যাঁ, কথা বলেছি আমি তার সাথে, কেন বলবো না? সে আমার বর, আমি তার সাথে কথা বলতে পারি না? তা কেন পারবে না? তুমি তোমার বরের সঙ্গে সারাদিন সারা রাত গল্প করতে পারো, তোমার লিগ্যাল অধিকার আছে। সেজন্যই তো বলছি তুমি তোমার বরের সঙ্গে গল্প করো, আমার বইয়ের দায়িত্ব তোমায় নিতে হবে না। ভালোবাসা, তুমি এখানে থাকো, মানে 1000 টাকার জন্য তোমার বরকে অনুভবে বলতে হয়? লজ্জা করে না?
কোনো সেলফ রেসপেক্ট নেই তোমার? আমি আমার বরকে কি বলবো না বলবো সেটা তুমি ঠিক করে দেবে। দেখো, আমার সাথে ভালোভাবে কথা না বলতে পারলে কথা বলো না, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলো না, আমি বারণ করে দিচ্ছি তোমায়। তুমি আমার সাজাচ্ছ? এত বড় সাহস তোমার? কি হয়েছে? উফ বাবা, কি হয়েছে? এত ঝগড়া কেন করছো? আমি ওর সঙ্গে ঝগড়া করবো? এত আমি নিচে নেমে যাইনি অনুরাধা। মোস্ট ইনডিসিপ্লিন মেয়ে একটা। বড় মুখ করে দায়িত্ব নেবে, পালন করার সময় ফাঁকিবাজি। ফাঁকিবাজি? কোন কাজে ফাঁকিবাজি দেখছো তুমি? কি ফাঁকিবাজি করেছি আমি? আরে কি হয়েছেটা কি? আর ও আবার কবে ইনডিসিপ্লিনড হয়ে গেল? এসব কথা কেন বলছো ওকে? ওর তোমাকে কখন ব্রেকফাস্ট দেওয়ার কথা? 9টা বেজে গেছে, তুমি এখনো ব্রেকফাস্ট করোনি। এটা কেন হবে? আই মিন, বড়রা কেউ বাড়িতে নেই বলে যা কিছু করবে? নিচে এসে দেখছি ও বরের সঙ্গে প্রেম করে চলেছে। একটা মানুষ খায়নি তার কোনো খেয়াল নেই। ঠিক আছে, এত আনরোমান্টিক কেন তুমি? একটু আগে তুমি আমার সঙ্গে প্রেম করছিলে। আমি এখন সুদের সাথে কথা বললে কি ভুল করেছো? আমার তো কোনো অসুবিধা নেই। কেন করবে না ও প্রেম? 100 বার করবে না রে লাজু তুই প্রেম করবি, খুল্লা প্রেম করবি। দেখো, আমাদের সমস্ত ঝামেলা মিটিয়ে আমরা যেরকম একটা ফ্যামিলি প্ল্যানের দিকে যাচ্ছি, তেমনি ওরাও তো যাবে। যাওয়াই তো উচিত, তাই না? আমি জানি সুদীপকে তোমার বোকা বোকা লাগে। এখন তুমি সুদীপকে যেরকম দেখছো কি এরকমই থাকবে নাকি? তুমি দেখো, আমাদের লাজু সুদীপকে ঘষে মিটে কিরকম 21st সেঞ্চুরি একটা উপযুক্ত ছেলে করে তুলবে, তাই তো? লাজু, তুই আর সুদীপ তো গ্রামে আইডল হবি নাকি? চাষির বউ ডাক্তার ভাবা যায়? গ্রামে তো বিরাট ব্যাপার।